আসসালামু আলাইকুম। শাওনিন কিচেনে সবাইকে স্বাগতম। আশা করি বন্ধুরা ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব রমজান উপলক্ষে কিভাবে আমি গরুর মাংসের কাবাব বা টিক্কা সংরক্ষণ করলাম। এভাবে যদি আপনারা তৈরি করে ফ্রিজে রেখে দেন, রমজানের কাজ অতি সহজ হবে। একটা প্রেসার কুকার নিয়ে এর সাথে দিয়ে দিলাম 2 টেবিল চামচ সয়াবিন তেল, 1 চামচ আদা পেস্ট, 1 চামচ রসুন পেস্ট, 1 চামচ পেঁয়াজ পেস্ট, দিয়ে দিলাম 1 চামচ মরিচ গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়া। এর সাথে আরও দিয়ে দিলাম গরম মশলা, শাহি জিরা, মৌরি, দারচিনি, এলাচ, লং, গোলমরিচ এবং একটা স্টার মশলা। এখন মশলা একটু নেড়েচেড়ে 1.5 কেজি সলিড মাংস আমি ছোট ছোট করে কেটে ধুয়ে পরিষ্কার করে এখন প্রেসার কুকারে দিয়ে একটু নেড়েচেড়ে মিক্সড করে দিলাম। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম আরও 2টি তেজপাতা, দিয়ে দিলাম সামান্য পরিমাণ পানি। এখন নেড়েচেড়ে কিছু সময় এখন প্রেসার কুকারের ঢাকনা দিয়ে ঢেকে চুলা সেদ্ধর জন্য বসিয়ে দেব। মাংসটা সেদ্ধ করার পর এখানে আমি 3টে সিটি উঠিয়ে এখন নেড়েচেড়ে নিলাম। দেখুন অলরেডি মাংসটা সেদ্ধ হয়ে গেছে। এখন এর সাথে দিয়ে দেব 1/2 কেজি বুটের ডাল। আমি 3 ঘন্টা ভিজিয়ে রেখে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। এখন ডালগুলো দিয়ে একটু নেড়েচেড়ে দিয়ে আবার প্রেসার কুকার ঢাকনা দিয়ে ঢেকে সিটি তুলে নেব সেদ্ধ করার জন্য। দেখুন বন্ধুরা, মাংস এবং ডাল অলরেডি সেদ্ধ হয়ে গেছে। এখন ঠান্ডা করে আমি পাটায় বেটে নেব। আমি পাটায় বাটার পর এর সাথে এখন দিয়ে দিলাম কয়েকটি শুকনো মরিচ ভেজে গুঁড়ো করে নিয়েছি আর 2 মুঠ পেঁয়াজের বেরেস্তা। এখন শুকনো মরিচ এবং পেঁয়াজের বেরেস্তা দিয়ে ভালোভাবে মেখে নিলাম। এর সাথে দিয়ে দিলাম আরও 2টি ডিম। 2টি ডিম দিয়ে আরও ভালোভাবে আলতো হাতে মেখে নেব। ভালোভাবে মাখার পর হাত ধুয়ে এখন হাতে সামান্য তেল নিয়ে এখন এখান থেকে নিয়ে গোল আকারে কাবাবের শেপ দেব। এভাবে তৈরি করে আমি একটা ট্রেতে নিয়ে নেব। সব কাবাবগুলো তৈরি করে আমি 2টে ট্রেতে নিয়ে নিছি। এখন আমি এটা ডিপ ফ্রিজে রেখে দেবো 4 থেকে 5 ঘন্টা। আর কিছু কাবাব আমি আপনাদেরকে ভেজে দেখাই দেব। দেখুন বন্ধুরা, তৈরি হয়ে গেল দারুণ স্বাদের গরুর মাংসের কাবাব বা টিকিয়া। ভাজার পরে আমি একটা ফ্রিজে তুলে নিলাম। আর আমি যে টিকিয়াগুলো ফ্রিজে রেখেছিলাম 4 ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে এখন একটা জিপলক বক্সে ভরে নিলাম। এভাবে আপনারা জিপার প্যাকেট বা বক্সে করে সংরক্ষণ করতে পারেন। এতে রমজানের কাজ সহজ হবে। আপনাদের যদি আমার এই গরুর মাংসের কাবাব বা টিকিয়া রেসিপিটি ভালো লেগে থাকে, আমার ফেসবুক পেজকে ফলো করবেন, ফ্রেন্ডস এবং ফ্যামিলিকে শেয়ার করবেন এবং আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন যাতে নতুন ভিডিও পেতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।